Hello friends, hope you are doing well wherever you are right now. আমরা যখন ইসলাম পড়ি, কোরআন পড়ি বা হযরত মুহাম্মদের জীবনী পড়ি, তখন দেখতে পাই যে ইসলামে অনেক যুদ্ধের কথা। তখন অনেকে প্রশ্ন করেন যে এ কেমন ধর্ম যেখানে এত যুদ্ধ, এত ফাইটিং হয়েছে, এত লড়াই হয়েছে, এ কেমন ধর্ম? অথচ অপরপক্ষে গৌতম বুদ্ধ এত শান্তশিষ্ট লোক, এত নন ভায়োলেন্ট লোক। আমরা ভেবে অবাক হই। এদিকে মহাবীর এত শান্তশিষ্ট লোক, এদিকে গুরু নানক এত শান্তশিষ্ট লোক, এদিকে শ্রী অরবিন্দ, শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ এত শান্তশিষ্ট লোক। এরা তো কেউ যুদ্ধ করেনি, এরা তো হাতে কেউ তরবারি উঠায়নি, এরা তো কেউ হাতে অস্ত্র নেয়নি, এরা তো কাউকে মারেনি, পিটেনি, এরা তো কাউকেই বিরক্ত করেনি। তাহলে কোরআনে এত যুদ্ধ কেন, আর হযরত মুহাম্মদ কেন যুদ্ধ করতে গেলেন এত? তো এই যখন আমরা কম্পারেটিভ ভিউটা রাখি, তুলনামূলক ভিউটা রাখি, তখন আমরা দেখি গৌতম বুদ্ধের মাধ্যমে যদি আমরা দেখি হযরত মুহাম্মদের জীবনকে, মহাবীর বা স্বামী বিবেকানন্দ বা রবীন্দ্রনাথ ঠাকুর বা সে যেই হন না কেন, ভারতীয় যারা আধ্যাত্মিক ব্যক্তিরা আছে, তখন দেখছি যে এরা এত শান্তশিষ্ট, গান্ধীজি এত নন ভায়োলেন্ট। অথচ হযরত মুহাম্মদ আধ্যাত্মিকতা প্রচার করতে এলেন, ধর্ম প্রচার করতে এলেন, তো এত যুদ্ধ করে কেন? যখনই আমরা এই কম্পারেটিভ অ্যাসেসমেন্টটা করার চেষ্টা করি, তখন জানবেন যে উই টেন্ড টু মিস ইন্টারপ্রিট দ্য কোরআন। আমরা ভুল বুঝতে বাধ্য, আর এটাই হয়েছে যুগে যুগে। আমিও এক সময় ভাবতাম যে আচ্ছা এরা এত অহিংসাবাদী, কিন্তু হযরত মুহাম্মদ এত যুদ্ধ করলেন কেন বা যুদ্ধ পরিচালিত করলেন কেন? তখন আমি কনফিউজ হয়ে যেতাম। এই কনফিউশন দূর হবে যদি আপনি একটি এর সোশিও রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল ইনভেস্টিগেশন করেন। অর্থাৎ সৌদি আরব, অর্থাৎ তৎকালীন জাহিলিয়ার যে যুগ, মক্কা, অর্থাৎ যে সময় ইসলাম আসছে বা তার পূর্বের সময়টা, যদি আমরা সেখানকার ধর্মীয়, রাজনৈতিক এবং সামাজিক পটভূমিকা বা মহল বা ইকোসিস্টেম বা ব্যাকগ্রাউন্ড দেখি এবং তদন্ত করি, তাহলে কিন্তু আমরা প্রকৃত সত্যটা ধরতে পারবো। না হলে আমরা কিন্তু আটকে যাব এবং ভুল ব্যাখ্যা পেয়ে যাব কোরআন সম্পর্কে, যেমনটা হাজারো ব্যক্তিরা পেয়ে থাকেন। তাহলে জানুন যে গৌতম বুদ্ধ কখন আসছেন, মহাবীর কখন আসছেন, কিভাবে আসছেন, আর হযরত মুহাম্মদ মক্কায় কিভাবে তিনি আসছেন। হযরত মুহাম্মদ যখন জন্মগ্রহণ করছেন মক্কায়, তখন এবং তার পূর্বের সময়ে তাকে বলা হয় জাহিলিয়ার যুগ, অর্থাৎ এজ অফ ডার্কনেস। মানে সেই সময় মক্কায় সব ট্রাইবাল কমিউনিটি গুলো থাকতো, অর্থাৎ বিভিন্ন জাতি ক্ল্যানে বিভক্ত ছিল। সেখানে কোনো সেন্ট্রালাইজ গভর্নমেন্ট ছিল না। এখানে যেমন দেখছেন যে সরকার আছে, মুখ্যমন্ত্রী আছে, পার্লামেন্টারি সিস্টেম আছে, ওখানে কোনো ইউনিফাইড সিস্টেম ছিল না। অর্থাৎ মক্কা বা মদিনা বা সৌদি আরবকে যে কেউ লিড করবে, কোনো সরকার, বিশেষ সরকার বা মিনিস্ট্রি, সেখানে কিন্তু কোনো সেন্ট্রালাইজ পাওয়ার ছিল না। সেখানে ছিল সমস্ত জাতি উপজাতিগুলো কিন্তু খণ্ডে খণ্ডে বিভাজিত। প্রত্যেক খণ্ডিত জাতির কাছে ছিল একজন করে সর্দার, যেমন বলেন মোড়ল বা লিডার। যেমন আমরা মধ্যযুগ বা প্রাচীন যুগে দেখি কি কোনো সিস্টেম দেখতে পাই না, ডেমোক্রেসি দেখতে পাই না। সেখানে দেখি দলে দলে সব জাতিরা বিভক্ত এবং প্রত্যেক জাতিদের কাছে একটা করে নেতা আছে এবং লিডার আছে, দলনেতা, এবং তিনি সেই কমিউনিটিকে লিড করেন, তাদের ভালো মন্দ দেখা যায়। এরকম ফ্র্যাগমেন্টেড ভাবে, খণ্ডিত ভাবে মক্কা এবং মদিনায় পুরোটাই ছড়িয়ে ছিটিয়ে ছিল। এবং সেই সময় ছিল কিন্তু প্রচুর করাপশন, দুর্নীতি এবং পৌত্তলিকতা, অর্থাৎ মূর্তি পূজাকে কেন্দ্র করে হাজারো যে রীতি অনুষ্ঠান, কুসংস্কার, বদ্ধ ধারণা, এগুলো নিয়ে কিন্তু চলছে। যেমন আমরা দেখতে পাই এদেশেও যে বিভিন্ন আচার রীতি অনুষ্ঠানকে কেন্দ্র করে অন্ধবিশ্বাস, কুসংস্কারকে কেন্দ্র করে রীতি তিথি মানামানির ব্যাপার। এবং সেই সময়ে ছিল নারীদের উপরে প্রচুর অত্যাচার থেকে শোষণ থেকে শাসন, এবং সেখানে ছিল ডাকাতি, প্রচুর ডাকাত হতো, কারণ সবই তো অজ্ঞ। ম্যাক্সিমামই লোক হচ্ছে সেখানে অশিক্ষিত। সে তো প্রায় মধ্যযুগের কথা, বহুকালের কাজ, 1400-1500 বছর আগের কথা। সভ্যতা বলে কিছু ছিল না। তাই সেখানে ছিল বারবারিজম, বর্বরতা, নিষ্ঠুরতা, কোনো নিয়ম, রুলস, রেগুলেশনস, কনস্টিটিউশন বলে কিছু ছিল না। তাই যে যাকে পারত সুযোগ পেলেই আক্রমণ করত, দিয়ে তাদের হয়তো জিনিস দ্রব্য কিন্তু লুটপাট করে নিত।
যেমন একটা ডাকাত সম্প্রদায়ের হয় বারবারিক যুগে। তো তেমনি একটা মহল, যে মহলে যদি ঝগড়া হয়, বিবাদ হয়, কলহ হয় দুই দলের মধ্যে, দুই উপজাতির মধ্যে, তাহলে দেখা যায় যে এরা কথা কম বলছে, অস্ত্র বেশি বের করে নিচ্ছে। তাই একটি হিস্টোরিয়ান বলছেন যে এরা কথায় কথায় চাকু ছুরি বের করে নিত। এতটাই তারা পিছিয়ে পড়া শ্রেণী ছিল, এবং যেহেতু সেখানে কোনো সংবিধান ছিল না, এরকম একটি বারবারিক একটি বর্বর মহলে, অন্ধকার মহলে হজরত মোহাম্মদের জন্ম হচ্ছে। হজরত মোহাম্মদ ছোট থেকে এগুলোকে দেখছে, বুঝছে, ভাবছেন, তারপরে বড় হতে হতে এবার ভাবুন যে হজরত মোহাম্মদ দেখছেন যে চারিদিকে, যেমন দেখছেন যে এখানে সতীদাহ প্রথা ছিল, রাজা রামমোহন রায় দেখে পীড়িত হয়েছেন, ব্যথিত হয়েছেন, কি করা যায় এই নিয়ে তিনি আমরণ স্ট্রাগল করেছেন, দিয়ে সতীদাহ প্রথা দূর করেছেন। তেমন বিদ্যাসাগর ধরুন, এখানে দেখছে যে এই বিধবা বিবাহ, বাল্য বিবাহ, হেনা তেনা সব মিলিয়ে বিদ্যাসাগর বিশাল পীড়িত ছিলেন। তখন তিনি বিদ্যাসাগর কিন্তু আমরণ লড়াই করে গেলেন, অনেক বাধা বিপত্তি, সমালোচনা, নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। তো তেমনি হজরত মোহাম্মদ যখন দেখছেন যেখানে এত ম্যাল প্র্যাকটিসেস, এত করাপশন, এত দুর্নীতি, এত ইনজাস্টিস, এত পারসিকিউশন, এত অন্যায়, একটা ললেসনেস, একটা ব্যাপার কাছে অ্যানার্কি, অরাজকতা, তখন তিনি ভাবলেন যে এই সোসাইটিকে রিফর্ম করতে হবে। অর্থাৎ রাজা রামমোহন রায় যেমন আমাদের এই সমাজকে রিফর্ম করছেন, তেমন হজরত মোহাম্মদ ভাবছেন যে সমাজকে সংস্কার করতে হবে। অর্থাৎ রিফরমেশন যদি সোশ্যাল লাইফে না আনা যায়, রাজনৈতিক মহলে যদি না আনা যায়, বা রিলিজিয়াস জগতে যদি রিফরমেশন বা চেঞ্জেস, ট্রান্সফরমেশন আনা না যায়, তাহলে মক্কা, মদিনা বা সৌদি আরবে ওভারঅল একটি ভালো সভ্যতার জন্ম হবে না। তখন তিনি সাধনা করতে লাগলেন, এবং আপনারা জানেন ভালো করে যে মক্কার হীরা গুহায় তিনি আধ্যাত্মিক সাধনা করতেন, এবং দিনের পর দিন একাকিত্ব, নীরবতা, নির্জনতা, নীরবে ধ্যানে, মননে তিনি দিনের পর দিন কাটাতেন, এইসব ব্যথা যন্ত্রণা নিয়ে পীড়িত হয়ে তার আধ্যাত্মিক সাধনা। এবং আমরা এর আগে আমি শেয়ার করেছি কিভাবে স্বামী বিবেকানন্দ বলেছেন যে হজরত মোহাম্মদের যে ইসলাম এর বাণী এবং এদিকে বেদান্ত প্রায় একই জিনিস, একে অপরের ছাড়া কিন্তু অসম্পূর্ণ। তেমনি শ্রী অরবিন্দ বলেছেন যে হজরত মোহাম্মদ একজন পূর্ণ যোগী ছিলেন। যোগী অর্থাৎ হিন্দু স্পিরিচুয়াল ট্র্যাডিশনের যোগী হচ্ছে তিনি, যিনি গড বা ঈশ্বরকে উপলব্ধি করেছেন, আত্মজ্ঞানী হয়েছেন, আলোকিত হয়েছেন। তেমনটাই তিনি শ্রীরামকৃষ্ণের কথা বলেছি। তো তেমনি সে যখন হজরত মোহাম্মদ 4-5টা স্কিল, দক্ষতা অর্জন করছেন সে আধ্যাত্মিক সাধনা থেকে, সেই যোগা থেকে। এক হচ্ছে মেডিটেটিভ পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার, অর্থাৎ আধ্যাত্মিক বা দার্শনিক সাধনার মাধ্যমে তিনি আলোকিত হচ্ছেন। দ্বিতীয়, সোশ্যাল জগতে তিনি মাল্টিপল সলিউশন নিয়ে আসছেন, পলিটিক্যাল জগতেও তেমন, এবং রিলিজিয়াস জগতে তেমনি পূর্ণাঙ্গ তিনি প্রস্তুতি নিয়ে কিন্তু এবার পার্টিসিপেট করছেন কিন্তু আন্দোলনে, লড়াইয়ে। কিসের বিরুদ্ধে? যত অবিচার, দুর্নীতি আছে সেখানে, ম্যাল প্র্যাকটিসেস আছে, যত অন্ধকার, অশিক্ষা, অজ্ঞতা, কুসংস্কার সেখানে প্রচলিত আছে, অস্থিরতা, সেইগুলোর বিরুদ্ধে তিনি একাই কিন্তু এবার যাচ্ছেন। যেমন রাজা রামমোহন রায় প্রথমে কিন্তু শুরুতে একাই যায়। কার্ল মার্কস বলুন, সক্রেটিস বলুন, বা লেনিন বলুন, যারই নাম বলুন, মহাত্মা গান্ধী বলুন, নেতাজি, প্রথমে কিন্তু একজন ব্যক্তি একাই যান। তারপরে তাকে দেখে অনেকের মনে ভাবনা আসে যে না, লোকটা ঠিকই বলছে, চলো এবার একে হেল্প করা যাক। তেমনি হযরত মুহাম্মদ যখন ইসলামের বাণী নিয়ে আসছেন প্রথম একাই, এবং ধীরে ধীরে তিনি 13 বছর মক্কায় কাটাচ্ছেন, তখন কিন্তু জানতে হবে যে সব লোক কিন্তু অতিষ্ঠ হয়ে গেছেন। কারণ তিনি তো অন্যায়ের প্রতিবাদ করছেন, তিনি তো ম্যাল প্র্যাকটিস, করাপশন, আইডোলেটরি, বিভিন্ন কুসংস্কার, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করছেন, এবং প্রতিবাদ তীব্র করছেন। তখন কিন্তু এটা জেনে রাখবেন যে আজ যে সরকার আছে, আপনি যে সরকারের কথা বলছেন, যে কোন সরকার যদি স্বৈরাচারী হয়, দুর্নীতি পরায়ণ হয়, তার বিরুদ্ধে যদি বিরোধী শক্তিগুলো বা বিরোধী লেখকগুলো আসে, তাই সরকার কি করে? তাকে জেলে ভরে দেয়, তাকে মিথ্যা কেস দিয়ে ধরুন জেলে দিয়ে ফাঁসি দিয়ে দেয়, যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আবার হাজারো, যেমন সরকার, একটা সরকার কাউকে ছাড়বে না। সরকারের বিরোধিতা করলে, সরকারের ধরনই হচ্ছে আপনি যে দেশের সরকার বলুন, ও কিন্তু বিরোধী শক্তিকে সর্বদা ক্রাশ করার চেষ্টা করবে, অর্থাৎ ধ্বংস করার চেষ্টা করবে, ছলে বলে কৌশলে বিরোধী শক্তিকে ধরবেই। তেমনি হযরত মুহাম্মদ যখন প্রচার করছেন ইসলামের বাণী নিয়ে, যে এই দেখো ইসলামে ইকুয়ালিটির কথা বলা হচ্ছে, সাম্যতার কথা, অর্থাৎ এখানে নারী পুরুষকে আধ্যাত্মিক জগতে সমান অধিকার দেওয়ার কথা বলছে, তিনি সোশ্যাল জাস্টিসের বলার কথা বলছেন, তখন কিন্তু লোক খেপে যাচ্ছে। কারণ লোকেরা তো সব ভিলেন, তখন তো ধরুন সব স্বৈরাচারী, এবং তারা তো অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে বিশাল ক্ষমতার অধিকারী, তারা শোষণ করছে, শাসন করছে। তখন দেখছে যে এই লোকটাকে,
এই লোকটা তো আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তাহলে তখন কিন্তু এরা হযরত মুহাম্মদকে বিভিন্নভাবে ইনসাল্ট করা, অপমান করা, অত্যাচার করা শুরু করছেন তাদের কার্যাবলী, যেমনটা প্রত্যেক দেশে হয়। আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, অন্যায়কারীরা আপনাকে ছেড়ে দেবে, ছেড়ে কথা বলবে? কখনো না। তারা আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে, সেটা বিভিন্ন ছলে বলে কৌশলে। যেমন প্রত্যেক সিস্টেমে দেখছেন যে আপনি আজ ফেসবুকে প্রতিবাদ করতে পারছেন না অমুক সরকারের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, কিছু যেন ভয়ে ভয়ে যে আমি যদি ফেঁসে যাই, আমি যদি জেলে চলে যাই, আমার উপরে যদি পুলিশ কেস হয়, কোর্ট কেস হয়, তাহলে আমার কি হবে? কিন্তু হযরত মুহাম্মদ এগুলো কোনো কিছু পরোয়া করেনি, যেহেতু তিনি ছিলেন প্রচন্ড সাহসী, সৎ, সত্যবাদী, জ্ঞানী এবং নিরপেক্ষ। তিনি জানেন যে ইসলামই পারবে এই সৌদি আরবের জাহিলিয়া যুগের অন্ধকার যুগকে দূর করে একটি সুন্দর সভ্যতা সৃষ্টি করতে। তাই তিনি লড়াই করতে শুরু করেন। এবার যে লড়াই যে করবেন, তো 13 বছর তিনি কিন্তু মক্কায় থাকছেন। 13 বছরে তিনি লড়াই করতে পারছেন না, কারণ তার কাছে তো সৈন্যবল, লোকজন কেউ নেই। মাত্র 100 থেকে 200 জন ইসলাম নিয়েছে তখন এই 13 বছরে। তাই ইসলাম তখন ছিল কিন্তু সম্পূর্ণ ব্যাকফুটে, অর্থাৎ তাদের কাছে আর্মি পাওয়ার নেই, তাদের কাছে সেনাপতি নেই, কোনো কিছুই নেই হযরত মুহাম্মদের কাছে। এককভাবে লড়ছেন আর কয়েকজন তার সঙ্গী। কিন্তু যখন মদিনায় চলে যাচ্ছেন তখন তার কাছে পলিটিক্যাল পাওয়ার আসছে, তার কাছে সোশ্যাল পাওয়ার আসছে, ইকোনমিক পাওয়ার আসছে, এবং তার কাছে একটা কনসোলিডেটেড একটা কিন্তু ইউনিট তৈরি হচ্ছে, যেখানে এবার মনে হচ্ছে যে লড়াই করা যাবে। তারপরে যখন এবার বিভিন্ন কারণে যখন হযরত মুহাম্মদকে মদিনাতে বাধ্য করলো, যেমন আপনি যদি সত্য প্রচার করেন তাহলে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। আপনারা জানেন তো, নির্বাসন বলে একটা ঘটনা, এক্সাইল। অর্থাৎ আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন সরকারের বিরুদ্ধে, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে, আপনাকে রাজ্য থেকে তাড়িয়ে দিবে, আপনাকে জেলা থেকে তাড়িয়ে দিবে। তেমনটাই হচ্ছে হযরত মুহাম্মদ সত্য প্রচার করার জন্য তাকে কিন্তু এমন বাধ্য করলো, এমন অত্যাচার শুরু করলো তার উপরে, ওনার উপরে, যে উনি কিন্তু বাধ্য হলেন সেখান থেকে চলে যেতে মদিনায়। আনন্দে যাচ্ছেন না, ঘুরতে যাচ্ছেন না, বেড়াতে যাচ্ছেন না, বাধ্য হয়ে। যেমন এখানেও দেখবেন যে পালিয়ে বেড়াচ্ছে অনেকে, অনেকে নিজের নিজের জেলা, ডিস্ট্রিক্ট, দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন দেশে, আমেরিকায় আশ্রয় নিচ্ছে, ইংল্যান্ডে। তেমনি হযরত মুহাম্মদ কিন্তু চলে যেতে বাধ্য হচ্ছেন। তো এই যে এবার যুদ্ধের পটভূমিকা, এবার রেসারেসি। এবার ভালো করে ভাবুন, গৌতম বুদ্ধকে, মহাবীরকে, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণকে এগুলো ফেস করতে হচ্ছে না কিন্তু, কারণ স্বামী বিবেকানন্দ শুধু আধ্যাত্মিক লোক, শ্রীরামকৃষ্ণ শুধু আধ্যাত্মিক লোক, শ্রী অরবিন্দ কিন্তু শুধু আধ্যাত্মিক লোক, গৌতম বুদ্ধ, মহাবীর শুধু আধ্যাত্মিক লোক, মানে একতরফা, শুধু রিলিজিয়ন নিয়ে কথা বলে। রিলিজিয়ন নিয়ে কথা বললে বেশি প্রবলেম হবে না, কিন্তু যেই আপনি রিলিজিয়নের সঙ্গে সোশ্যালের কথা বলবেন, অর্থাৎ সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ভ্রষ্টাচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন, এবার কিন্তু সমস্ত স্বৈরাচারী ক্ষমতা এবার জেগে যাবে, আপনাকে কিন্তু ছাড়বে না। সেটাই জন্য গৌতম বুদ্ধের সঙ্গে কিন্তু কোনো ঘটনা ঘটেনি। গৌতম বুদ্ধকে কেউ মারতে আসেনি, নিন্দা করতে আসেনি, গাল দিতে আসেনি, অত্যাচার করতে আসেনি, তার বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করেনি। মহাবীরের বিরুদ্ধেও তাই, শ্রীরামকৃষ্ণের বিরুদ্ধেও তাই, শ্রী অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, এদের বিরুদ্ধে কেউ কিন্তু আর্মি নিয়ে, সৈন্য নিয়ে বহির আক্রমণ করেনি, কারণ এরা সরকারকে ডিস্টার্ব করছিল না, তো এরা সমাজকে ডিস্টার্ব করছিল না, এরা আধ্যাত্মিক বাণী। যেমন ধরুন এখানে সন্ত কবির বা সাই বাবা, আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক জগৎ, শ্রী চৈতন্য মহাপ্রভু। তো আধ্যাত্মিক জগতে আপনি যদি প্রচার করেন, ধর্মীয় বাণী দেন, তাহলে কেউ ডিস্টার্ব করবে না। ওকে, স্পিরিচুয়াল ভালোই তো লাগছে, কিন্তু যতক্ষণ না আপনি সমাজের যে কুসংস্কার বা সরকারের দুর্নীতি, অত্যাচারের বিরুদ্ধে আক্রমণ করছেন, ততক্ষণ আপনি নিরাপদ। কিন্তু ইসলাম মনে রাখবেন, কিন্তু গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মের মতো বা মহাবীরের জৈন ধর্মের মতো বা অন্য ধর্মের মতো কিন্তু শুধু রিলিজিয়ান নয়, আধ্যাত্মিকতা নয়। ইসলাম কিন্তু একটি হচ্ছে রিলিজিয়ান, একটি সামাজিক সংস্কার, আরেকটি হচ্ছে পলিটিক্যাল সংস্কার, একটি তো মিলিটারি সংস্কার, অর্থাৎ ফিলোজফিক্যাল সংস্কার, অর্থাৎ সমস্ত সংস্কার মিলে কিন্তু ইসলাম একটা হোল প্যাকেজ, অর্থাৎ একটি জিনিস যেখানে 8-10টি বড় বড় জিনিস আছে, সেখানে মহাবীর বা বুদ্ধের কাছে শুধু 1-2টি জিনিস আছে, 1-2টি। তাই তাদেরকে কিন্তু অস্ত্র হাতে নিতে হচ্ছে না। এবার তাহলে হযরত মুহাম্মদকে তো বাধা দিবেই, বিরোধী যে অত্যাচারী শক্তিগুলো আছে, তার জন্য এবার যুদ্ধ হবে। যুদ্ধ হলে কি হচ্ছে, এবার ইসলাম তো ওটাই, কিন্তু আমরা ইসলামকে যখন দেখছি তখন ইসলামকে ধর্ম হিসাবে শুধু দেখছি। শুধু ধর্ম হিসাবে দেখলে হবে না, একে একটা সামাজিক সংস্কারের একটা অভিযান ক্যাম্পেইন হিসাবে দেখতে হবে, পলিটিক্যাল ক্যাম্পেইন হিসাবে দেখতে হবে, মিলিটারি ক্যাম্পেইন হিসাবে দেখতে হবে। একাধিক ক্যাম্পেইন হিসাবে দেখলেই আমরা ইসলামকে ধরতে পারবো, না হলে কিন্তু বৌদ্ধ ধর্মের সঙ্গে মিলাতে গেলে, জৈন ধর্মের সঙ্গে মিলাতে গেলে আমরা ফেসে যাবো এবং ভুল ভাববো ইসলামকে। তাই হযরত মুহাম্মদ কিন্তু একাধিক সংস্কারী ছিলেন,
সেখানে গৌতম বুদ্ধরা বা শ্রী অরবিন্দরা এক টাইপের, ওয়ান ডাইমেনশন অনলি। তাই ইসলামের যুদ্ধের কথা। এবার গৌতম বুদ্ধকে যদি হজরত মোহাম্মদের কাছে নিয়ে আসেন, যে হজরত মোহাম্মদ যে মহলে মানুষ হচ্ছে, যেখানে কথায় কথায় সব চাকু ছুরি বের করে নিয়ে সমাধান করে কথার, যেখানে কথায় কথায় সব লুটপাট চালায়, সেই জাহিলিয়ার যুগে ধরুন গৌতম বুদ্ধকে বলুন আপনি বৌদ্ধ ধর্ম ওখানে প্রচার করুন। তো তিনি যদি ওখানে যেতেন আর তিনি যদি সামাজিক সংস্কার, রাজনৈতিক সংস্কার, ধর্মীয় সংস্কার, সামরিক সংস্কার আনতেন সমাজে, তাহলে গৌতম বুদ্ধকে সেম কাজ করতে হতো যেটা হজরত মোহাম্মদ করছে এবং হজরত মোহাম্মদের সাহাবি এবং আর্মি গুলো করছে, সেটা হচ্ছে যুদ্ধ। তবে ন্যায় যুদ্ধ, যেটা ধর্মযুদ্ধ। আপনারা পাণ্ডবদের দেখছেন মহাভারতে, কুরুক্ষেত্রের যুদ্ধ, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। এটা করতেই হয়েছে যুগে যুগে। এটা ইসলামের শুধু ঘটনা নয়, আদি সভ্যতা থেকে, প্রাচীন যুগ থেকে হাজারো এরকম ঘটনা ঘটেছে, আমরা জানি, মহাকাব্যে জানি, ইতিহাসে জানি। তাই আপনাকে যুদ্ধ করতে হচ্ছে। তাই গৌতম বুদ্ধকেও দেখতেন যে হজরত মোহাম্মদের মতো কিন্তু হাতে তরোয়াল রাখতে হতো, মহাবীরকেও হাতে তরোয়াল রাখতে হতো, গুরু নানক, সাই বাবা, শ্রীরামকৃষ্ণকেও হাতে তরোয়াল রাখতে হতো, কারণ না হলে তো শেষই করে দিবে সবকে, কারণ বিরোধী যে শক্তি। তাহলে এবার বুঝতে পারছেন যে ইসলামে এত যুদ্ধের কথা কেন, এত লড়াইয়ের কথা কেন। কারণ আপনাকে ওই জগৎটাকে বুঝতে হবে যে সৌদি আরবের জাহিলিয়া যুগের মহল, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, আর ভারতবর্ষের মহল সম্পূর্ণ ভিন্ন। দুটোকে যদি মিলিয়ে দেন তাহলে আপনি টোটালি ভুল বার্তা পাবেন এবং কিছুই বুঝতে পারবেন না। তাই ইসলাম হচ্ছে 4-5টি আসপেক্ট নিয়ে তৈরি হয়েছে কোরআন। তাই ইসলামের যুদ্ধের কাহিনী। তাই নাস্তিকরা বলছে এই তো যুদ্ধ আছে, এই তো যুদ্ধ আছে, আমাদের মতো তো আধ্যাত্মিক নয়। ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষীরা বলছে ও হজরত মোহাম্মদ তো এই যুদ্ধ করেছেন, কোরআনে এতগুলো যুদ্ধ হয়েছে, ইসলাম যুদ্ধের কথা বলে। বুঝতে হবে যুদ্ধ কোন পটভূমিকে কেন হচ্ছে, আর ওইখানে জায়গাটাই হচ্ছে অন্ধকারের যুগ। সেইখানে আপনিও যদি কিছু প্রচার করতে যান, আপনি যদি রাহুল গান্ধীও সেখানে প্রচার করতে যায় বা বিরোধী দলগুলো যায়, তাদেরকেও যুদ্ধ করতে হবে। অর্থাৎ আপনাকে 1500-1400 বছর আগে ফিরে গিয়ে সেই মহলটাকে পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করতে হবে, তাহলে ইসলাম সম্পর্কে আপনি বুঝতে পারবেন। না হলে ইসলাম সম্পর্কে আপনার ভ্রান্ত ধারণাই থেকে যাবে। থ্যাংক ইউ।